রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সদ্বিচার আশা করা এই বাংলাদেশে ভুল হয়। কারণ এই বাংলাদেশে যারাই যখন ক্ষমতায় এসছে, যারাই যখন সুযোগ সুবিধার জায়গাতে এসছে, তারাই কিন্তু লুটপাট করে এই বাংলাদেশটাকে একেবারে মানে পথে বসিয়েছেন, একেবারে ভঙ্গুর করে দিয়েছেন। তো এই বাংলাদেশ আমার আপনার সবার বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতি যদি আসলে আমাদের মমত্ববোধ থেকে থাকে, এই বাংলাদেশের প্রতি যদি মানে ভালোবাসা থেকে থাকে, তাহলে বাংলাদেশ থেকে লুটপাট করে ব্যক্তিগত আমার কথা আমি ভাবতে পারি না। কারণ দেখুন, এই যে মানে গণ অভ্যুত্থানের পরে যাদের দায়িত্ব দিলাম, যাদের ভালো মনে করেছিলাম, তারাই কি ভালো, তারা যে অবস্থা মানে গণমাধ্যমে শুনতে পাচ্ছি, তারা যে অবস্থাটা বাংলাদেশের জন্য করেছে, এরা মানে সবার চেয়ে বেশি করেছেন। মানে এমন এই যে আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া এর 1000 কোটি টাকা দুর্নীতি করার যে তথ্যপাত্র, এটা কিন্তু দুর্নীতি দমনের হাতে এসেছেন, এটা মামলা হয়েছেন। তো তাহলে তারা যখন ক্ষমতায় ছিল তখন যদি দুর্নীতি দমন তাকে ছোঁয়া দিত, তাকে যদি লাগাম দিত, তাহলে কিন্তু পরিশেষে এই 1000 কোটি টাকা সে বিদেশে পাচার করতে পারতো না। তো এবার তাকে আমরা সুযোগ সুবিধায় থাকাই এবং পদে থাকাই আমরা কিন্তু তাকে কিছু বলতে পারিনি। বলতে না পারার কারণে সুন্দরভাবে উনি টাকাটা বিদেশে পাচার করে এবার বাংলাদেশে এসে বসে আছেন। এখন ওনাকে ধরে কি করবেন? ওনাকে ধরে আইনের আওতায় নিয়ে গিয়ে জেলখানায় দিবেন। জেলখানায় কয়েকদিন পর বেরিয়ে এসে আবার যা তাই, এটাই কিন্তু ঘটবেন। এই হলো আমাদের আইন। তো বাংলাদেশের আইন এটা সংস্কার করা দরকার, মানে কঠিনভাবে এটা সংস্কার করলেই হয়তোবা দুর্নীতি যারা করবেন তারা এই সুযোগটি পাবেন না।